আসলে আমরা সফলতাকে কখনোই ভালোবাসি না, আমরা ভালোবাসি অন্যের গোলামি করাকে। একটি ইউনিফর্ম শুধু কাপড় নয়, এটি দায়িত্ব, ত্যাগ আর নীরব আত্মসংযমের প্রতীক। বছরের পর বছর সেই ইউনিফর্ম গায়ে জড়িয়ে কত স্বপ্ন চাপা পড়ে যায়, কত না বলা ইচ্ছে নিঃশব্দে হারিয়ে যায়, তা বোঝে কেবল সেই মানুষটি যে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে শৃঙ্খলায় বেঁধে ফেলে। তেমনই একজন মানুষ খন্দকার রেজওয়ান আহমেদ। ১৩ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত ইউনিফর্ম ধারণ করার পর অবশেষে তিনি নিজ ইচ্ছায় সেই অধ্যায়ের ইতি টানলেন। ৮ জুলাই ২০১২ সালে শুরু হওয়া তার সামরিক জীবন শেষ হলো ১৭ নভেম্বর ২০২৫-এ। খন্দকার রেজওয়ান আহমেদ ছিলেন একজন সেনা সদস্য, যিনি কখনোই ইউনিফর্ম পরিহিত কোনো ছবি প্রকাশ করেননি। অনেকেই জানতেন না তিনি দেশের সেবায় নিয়োজিত একজন সৈনিক। তবে বিদায়ের মুহূর্তে শেষবারের মতো ইউনিফর্ম পরা একটি ছবি শেয়ার করে তিনি জানালেন তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত সিদ্ধান্তের কথা। তিনি বিশ্বাস করেন সেনাবাহিনীর শৃঙ্খলায় এ বাহিনীকে করেছে দেশের সবচেয়ে সম্মানিত প্রতিষ্ঠান। কঠিন পরিস্থিতিতে অবিচল থাকার শক্তি এখান থেকেই আসে। মাসে নিশ্চিত বেতন, রেশন, বিনামূল্যের চিকিৎসা আর অসংখ্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন তিনি এই জীবন ছেড়ে দিলেন, সে প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। খন্দকার রেজওয়ান আহমেদ নিজেকে ব্যাখ্যা করেন এরকম নিষ্পাপ উন্মাদনায়, আমি ডিসিপ্লিন জিনিসটাই বুঝি না, আমি বড্ড বেমানান। এই বেমানান মনটাই তাকে বারবার মনে করিয়ে দিয়েছে কিছু সাধারণ মানুষের ইচ্ছার কথা। পরিবারের কেউ মারা গেলে জানাজায় যাওয়ার ইচ্ছে, আত্মীয় স্বজন এলে স্বাভাবিক একটি গেস্ট রুমে রাখার আকাঙ্ক্ষা, পারিবারিক বড় অনুষ্ঠানে উপস্থিত থাকার বাসনা, ছোটবেলার বন্ধুদের ডাকে সাড়া দিতে না পারার দীর্ঘশ্বাস। তিনি চেয়েছেন প্রতি রাতে পরিবারের প্রিয় মানুষদের কাছে ফিরে যেতে, নরম বিছানায় ঘুমোতে। চেয়েছেন ইচ্ছে মতো পরিবার নিয়ে ভ্রমণে যেতে, নিজের পছন্দের কাজ নিয়ে স্বাধীনভাবে কিছু করতে। পকেট ভর্তি বেতন নয়, পরিবার চালানো ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সম্মানজনক আয়ের পথ খুঁজেছেন তিনি। সবচেয়ে বড় কথা, নিজের পাশাপাশি আরও অন্তত ১০ জন তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার স্বপ্ন দেখেছেন। এক যুগের বেশি সময় ধরে নিজের ভেতরের এই টানাপোড়েনকে সামনে রেখেছিলেন খন্দকার রেজওয়ান আহমেদ। অবশেষে সাহস করে সিদ্ধান্ত নেন ইউনিফর্ম খুলে রাখবেন, কিন্তু সম্মান নয়। তিনি বলেন তার জায়গায় আরেকজন স্বপ্নবাজ তরুণ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার সুযোগ পাবে, এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সেনাবাহিনীতে না থাকলে হয়তো জীবনের মানেটাই বুঝতাম না। শৃঙ্খলা, সম্মান, সহযোগিতা ও সহমর্মিতায় সেনাবাহিনী সবার শীর্ষে। দীর্ঘদিন দেশ নিয়ে ভাবতে ভাবতে তিনি ক্লান্ত হয়েছেন, একথা অকপটে স্বীকার করেন খন্দকার রেজওয়ান আহমেদ। এখন তিনি আগে নিজেকে ও পরিবারকে ভালো রাখতে চান, তারপর সেই শক্তি নিয়েই আরও কয়েকজন মানুষের জীবনে আশার আলো জ্বালাতে চান। সেনাবাহিনীর ইউনিফর্ম খুলে রাখা মানেই দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের আরেক ধরনের দায়িত্বকে বেছে নেওয়া। খন্দকার রেজওয়ান আহমেদের গল্প তাই কেবল একটি অবসর নয়, এটি একজন মানুষের স্বপ্নকে সম্মানের সাথে গ্রহণ করার সাহসী সিদ্ধান্তের গল্প।